চুলগুলো রুক্ষ সূক্ষ্ম, চোখে যেন এক মায়াবী চাহনি। গুটিসুটি মেরে শিশু নিবাসের এক কোণে বসে আছে একটি মেয়ে। অন্য সবার থেকে সে আলাদা। তার মায়াবী চোখ দুটো দিয়ে যেন সে আমাকে বারবার ডাকছে। আমার মামা শিশু নিবাসের বাচ্চাদের দেখাশোনা করে। কত রকমের বাচ্চারা সেখানে থাকে, কত গল্প শুনেছি নিবাসের বাচ্চাদের। নিবাসে গিয়ে বাচ্চাদের দেখার খুব ইচ্ছে হলো। আমার বিবাহের আজ 14 বছর হয়ে গেছে। এই 14 বছরে আল্লাহ আমাকে একটা সন্তান দেয়নি। একটা সন্তানের জন্য কত কিনা করেছি, কত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, সবকিছুতেই আল্লাহ আমাকে নিরাশ করেছে। নিবাসের বাচ্চাটার উপর থেকে যেন আমি চোখ ফেরাতে পারছিলাম না। মামাকে বললাম বাচ্চাটা আমি নিব। কোনো আগু কিছু না ভেবে মামা বলল ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বাচ্চাটা পেয়ে আমি আর আমার হাজবেন্ড অনেক খুশি। বাচ্চাটাকে নিয়ে আমরা বাড়িতে আসলাম। অনেক খুশি আর আনন্দে যেন আমাদের জীবনটা ভরে যাচ্ছিল। সারাদিন আমি বাচ্চাটাকে নিয়ে ব্যস্ত থাকতাম। ওর সুন্দর একটা নাম দিলাম, জাহ্নবী। আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, শ্বশুর শাশুড়ি, দেওর, তার বউ, বাচ্চারা সবাই মিলে। জাহ্নবীকে নিয়ে আমাদের খুব ভালো সময় কাটছিল। জাহ্নবীর বয়স এখন 3 বছর। হঠাৎ আমার শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করলাম। ডাক্তারের কাছে চেকআপে গিয়ে জানতে পারলাম আমি প্রেগনেন্ট। আমাদের খুশি যেন দ্বিগুণ হয়ে গেল। 10 মাস অপেক্ষার পর আমি এক ছেলে সন্তানের মা হলাম। আমার ছেলে জায়ান হবার পর থেকে জাহ্নবীকে আর বাড়ির কেউ আগের মতো ভালোবাসতো না। জাহ্নবীর সাথে সবাই খারাপ ব্যবহার করতো, এমনকি আমার হাজবেন্ডও। আমার শাশুড়ি আমাকে বলল বাচ্চা তো ঠিকই হলো, এই কয়দিন কি ধৈর্য রাখা যেত না? তার কথার কোনো উত্তর আমার জানা নেই। তবে কিছুদিন ধরে বুঝতে পারছিলাম বাড়ির সবার ভিতর কিছু একটা চলছে। আমার জায়ানের অনেক জ্বর। জাহ্নবীকে রেখে জায়ানকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। বাড়িতে ফিরে আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলাম জাহ্নবী কোথায়। তিনি আমার কথার কোনো উত্তর দিলেন না। আমি অনেক কান্নাকাটি করছিলাম, চিৎকার করছিলাম। তিনি আমাকে বললেন ছেলে অসুস্থ, তাকে দেখাশোনা করো। যার যেখানে স্থান সে সেখানেই গেছে। কোনো জাতকুলের ঠিক নেই, কোথা থেকে কাকে নিয়ে এসেছে। আমার ছেলের কারি টাকা পয়সা নেই যে সেই টাকা দিয়ে সে পরের ছেলে মেয়ে পুষবে। জাহ্নবীর জন্য আমার বুকের ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। তারা জাহ্নবীর জিনিসগুলো এমনভাবে সরিয়ে ফেলেছিল যেন জাহ্নবী বলে এই বাসাতে কেউ থাকতোই না। জায়ানের জ্বর কিছুতেই কমে না। ছেলেটা আমার বেহুশ হয়ে পড়ে থাকে। আমার শাশুড়িকে বললাম জায়ানকে কোনো কবিরাজের কাছে নিয়ে গেলে হয় না? আমার ছোট যা বলে উঠল এ যুগে এসে জ্বরের জন্য কেউ কবিরাজের কাছে যায়? আজ 7 দিন হয়ে গেল আমার জাহ্নবী আমার কাছে নেই। কোথায় আছে, কেমন আছে কিছুই জানি না। আমার জায়ানের জ্বর সারে না। বাড়ির কারো কোনো চিন্তাই নেই জায়ানকে নিয়ে। আজ শুক্রবার, বাড়ির সবাই গেছে ফুফাতো ননদের বিয়ের দাওয়াতে। আমাকে তালা দিয়ে রেখে গেছে। জানালা দিয়ে পাশের বাড়ির এক ভাবির সাথে সব খুলে বললাম। ভাবি বলল তার পরিচিত একটা কবিরাজ আছে। ছাদে উঠে মই বেয়ে ছেলেকে নিয়ে কবিরাজের কাছে গেলাম। কবিরাজ আমার ছেলেকে দেখে ভয়ঙ্কর কথা বলল, যেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার জায়ানের মাথার চুল আর নখ নিয়ে ভয়ঙ্কর কালো জাদু করেছে। তিনি আমাকে বললেন অনেক দেরি হয়ে গেছে, কিছুই করা যাবে না। মুহূর্তেই আমি জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে জানতে পারি এই কাজ আমার ছোট যা করেছে। নিরাশা হয়ে বাড়ি ফিরে আসলাম। রাত 10টা 12 মিনিটে আমার জায়ান আমাকে নিঃস্ব করে দুনিয়া থেকে বিদায় নিল। আমি যেন পাগল হয়ে গেলাম। আমি আল্লাহকে বলছিলাম আমাকে যদি নিঃসন্তানই রাখবে তাহলে আমাকে কেন সন্তান দিয়েছিল। আমার কান্নায় সেদিন আকাশ বাতাস ভারী হয়ে গেছিল। 7 দিন পর দেখি আমাদের বাড়িতে আমার ছোট জায়ের বোন। আমার শাশুড়ি তাকে বৌমা বলে ডাকছে। আমার আর বুঝতে বাকি ছিল না আমার হাজবেন্ডের সাথে তার বিয়ে হয়েছে অনেক আগেই। আমাকে বাড়ি থেকে সরানোর জন্যই এত আয়োজন। একটা কাল জ্বর আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিল। কুল কিনারাহীন এক ভবঘুরে আমি। আমার দু চোখ সব গলিতে গলিতে আমার জাহ্নবীকে খুঁজে বেড়াই।